আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের জন্য, এই জন্যে সরি। আজকে আবারও চলে আসলাম আপনাদেরকে নতুন ভিডিও উপহার দেওয়ার জন্যে। তো আজকে দেখি হালিমা আমার জন্য কি রান্না করছে, চলেন গিয়ে দেখি। হালিমা, কোথায় তুমি? রান্নাঘরে তো কেউ নেই, শুধু আমাদের তরকারি জ্বলছে চুলার উপরে। হালিমা কোথায় জানি জ্বালায়, রুমে গেছে না বাথরুমে গেছে বলতে পারছি না। তবে আমি এখন আসছি, আমি দেখি, নাই তো পড়ে যাবে, খাওয়ার যোগ্য থাকবে না, তখন সমস্যা। আছে হালিমা, কিন্তু লুকায় আছে। কোথায় কোথায় লুকায় আছে সেটা তো বলা যাবে না। এখন সোফাতে একটু বসে আরাম করি, কারণ 12 ঘন্টা ডিউটি করে আসছি। এখন রাত বাজে 12টা, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো দিনের বেলায় ভিডিও বানানোর সময় হয় না, কারণ কাজের খুব চাপ থাকে। আর যেখানে আমি কাজ করি এখানে এখন রুটি চানাই, গরেং গরেং, কুত্তু পরোটা, এমনকি আপম পত্তু পানিপুরি, যখন যেটার বিল আসে, যদি ফ্রি থাকি সেটাও আমি বানাই। আল্লাহর রহমতে এখন আমি সব কিছু বানাতে পারি। তো এই জন্যে দিনের বেলায় ভিডিও বানানো হয় না। আর বিশেষ করে কাজের সাইটে ফোন এখন অ্যালাউ না আমাদের জন্যে, যারা স্টাফ আছি তাদের জন্যে। এই জন্যে আরও ভিডিও বানানো হয় না। তো আমার সময় বলতে রাত রাতেই আমি সময় বেশি পাই, এই জন্যে রাতেই আসে ভিডিও যতটুকু পারি চেষ্টা করি আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য। এখন রাত বাজে 12টা, মনে করলাম নিচে সুইমিং পুলে যেয়ে গোসল করব আর ভিডিও করব। তো নিচে গেছিলাম, সিকিউরিটি বলল না এখন অ্যালাউ নেই, রাত 10টা পর্যন্ত অ্যালাউ। এই জন্য আর ভিডিও বানানো হলো না। তবে যেদিন ছুটি থাকবে অবশ্যই চেষ্টা করব সুইমিং পুলে আপনাদের জন্য ভিডিও শেয়ার করার জন্য। তো এখন এই যে অনেক বড় সোফা, সোফার ভিতরে আমি একাই বসে আছি। হালিমা তরকারি গরম করে নিয়ে চলে গেলো ভিতরে। গরম বলতে কি, দুপুরে রান্না করেছিল, এখন আমি আসছি দেখে আমার জন্য গরম করে নিয়ে গেল। আর ধনিয়া পাতার ভর্তা আছে, শুটকি মাছের ভর্তা আছে, এবং আমি আবার ডাল খেতেও খুব ভালোবাসি, আমার জন্য পাতলা ডাল রান্না করেছে। আর সে ডাল খেতে ভালোবাসে না, এই জন্যে তার জন্য লাউ আর বাটা মাছ, যাকে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বাটা মাছ বলে, আপনাদের ভাষায় কি বলে জানি না, অনেকে বলেন মিরকা মাছ। তো সেই মাছ দিয়ে আজকে রান্না হচ্ছে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগে। তবে আমার কাছে প্রিয় মিরকা মাছ, মানে ছোট জাতীয় মাছ, বড় মাছ খুব একটা পছন্দ না। আর বড় মাছ আমাদের রাজশাহী এলাকায় আঞ্চলিক ভাষায় মানে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর মতো আলুঘাটি করে। সেটা আপনারা যদি কেউ খেয়ে থাকেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমাদের কাছে অনেক ভালো লাগে। কোনো অনুষ্ঠানে, কোনো বিয়ে বা দিতে, ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের আলুর ঘাটিটাই বেশি চলে। যেমন ধরেন গ্রাম সালিশের যে একটা প্রচারণা আছে, সেই গ্রাম সালিশেই আলুর ঘাটি দিয়ে সবাইকে নিমন্ত্রণ করা হয়, সে আলুর ঘাটি দিয়েই খাওয়া দাওয়া করে। বিশেষ করে এখন খুব কমে গেছে, আগে খুব আলুর ঘাটি দিয়ে চলতো। এখন তো মডার্ন যুগ হয়ে গেছে, আধুনিক যুগ হয়ে গেছে, গরুর মাংস ছাড়া বিয়ে বাদী অনুষ্ঠান কোনোটাই চলে না। তবে যারা এখনও গরিব মানুষ আছে তারা আলুর ঘাটি দিয়েই খাওয়া দাওয়া করে। তো এই জন্যে আমাদের রাজশাহীর আম বিখ্যাত এবং আলুর ঘাটি বিখ্যাত। তো আপনাদের এলাকায় কি কি তরকারি বিখ্যাত, আপনারা সবচাইতে বেশি কোনটা পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর গতকালকে আমি মনে করছিলাম ভিডিও করব, কিন্তু এসে দেখলাম আমিও খুব ক্লান্ত, তারপরে হালিমাও খুব অসুস্থ হয়েছিল, এই জন্য ভিডিও বানানো হয়নি। আর তারপরও গতকালকে আপনারা যারা মালয়েশিয়া আছেন তারা অবশ্যই বলতে পারবেন, অনেক বৃষ্টি হচ্ছিল, এই জন্যে আর ভালো লাগলো না। তো আশা করি এখন থেকে নিয়মিত আপনাদের জন্য ভিডিও বানাবো। বিশেষ করে ভিডিও বানানো যায়,
কিন্তু আমার টাইম খুব শর্ট, এই জন্যে ভিডিও আপনাদের জন্য আপলোড করা হয় না। তো আপনারা বেশি বেশি ভালোবাসা দেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন আমাকে, বেশি যত সাপোর্ট করবেন আপনাদের জন্য তত নতুন নতুন নিউ ভিডিও নিয়ে আসবো। তো আশা করি সবাই সাপোর্ট করবেন আমাকে, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।